নমস্কার, বঙ্গ সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। ভাগীরথী নদী ও অজয় নদের তীরবর্তী প্রাচীন ও ঐতিহাসিক শহর কাটোয়ার সাথে জুড়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। তাই বৈষ্ণব তীর্থ হিসাবেও কাটোয়ার মাহাত্ম্য ও গুরুত্ব অনেকখানি। বন্ধুরা, আজ আমরা চলেছি এমন একটি স্থান দর্শন করতে যার সাথে জুড়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। বৈষ্ণব তীর্থ কাটোয়ার অন্যতম আকর্ষণ হল মাধাইতলা। নিত্যানন্দ প্রভুকে কলসির কানা ছুঁড়ে আঘাত করেছিল বিখ্যাত মানিক জোড়ের অন্যতম মাধাই, আর তারই নাম অনুসারে এই জায়গাটির নাম মাধাইতলা। আপনারা শিয়ালদাহ বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরে খুব সহজেই চলে আসতে পারবেন কাটোয়ার মাধাইতলা। আমি আমার বাড়ির নিকটবর্তী ও বর্ধমান কাটোয়ার মধ্যবর্তী বরগুনা নামক স্টেশন থেকে সকাল 8টা 5-এ যাত্রা শুরু করি এবং কাটোয়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাই তখন সময় 8টা 50। তারপর ওভারব্রিজের ওপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে 2-4 মিনিট পায়ে হেঁটে টোটো ধরে মাত্র 20 টাকার বিনিময়ে এসে পৌঁছাই মাধাইতলায়। আপনারা এই মুহূর্তে দেখছেন মাধাইতলার সুউচ্চ ও কারুকার্যময় সিংহদ্বার। মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে একদম ডান পাশেই মন্দিরের অফিস বা কার্যালয়। সেখানে মন্দিরের ঠিকানাও দেওয়া রয়েছে। অফিস বা কার্যালয়ের একদম সামনেই রয়েছে একটি সুপ্রাচীন মাধবী বৃক্ষ, আর এই মন্দিরে এই মাধবী বৃক্ষের একটি মাহাত্ম্য আছে। কথিত আছে 1510 সালে ফেব্রুয়ারি মাসে নবদ্বীপ থেকে বিশ্বম্ভর মিশ্র নামে এক দীর্ঘদেহী গৌরবর্ণের যুবক এখানে এসে মাধবী গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। তখন এই জায়গাটি গঙ্গা তীরবর্তী কেশব ভারতীর এক শিষ্যের সাধনস্থল হিসাবে পরিচিত ছিল। এখানে কেশব ভারতী অদ্বৈতানন্দের নিত্য আনাগোনা ছিল বললেই চলে। দূত মারফত খবর পেয়ে কেশব ভারতী নিজে এসে এই বিশ্রামস্থলী থেকে নিমাই অর্থাৎ বিশ্বম্ভর মিশ্রকে নিয়ে কাটোয়া শহরের উত্তর দিকে গঙ্গার তীরবর্তী পিপল গাছের নিচে নিয়ে যায়। বর্তমানে যা গৌরাঙ্গবাড়ি বা গৌরবাড়ি নামে এলাকায় পরিচিত। আজও এই মাধবীতলায় সেই মাধবী গাছের নিচে চৈতন্যদেবের বিশ্রামস্থল অটুট আছে। বৈষ্ণব ভক্তরা মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানায়। বিশ্রামস্থলে মাথা ঠেকালে বৈষ্ণব প্রাণ মানুষদের মনে শান্তি থাকে, এই বিশ্বাসে ভক্তরা 600 বছরের পুরনো সেই মাধবী গাছটিকে প্রণাম করে। এই মাধবী গাছ এখনও বিশ্রামস্থলের চৈতন্য মাহাত্ম্যকে ধরে রেখেছে। আপনারা এই মুহূর্তে সেই মাধবী বৃক্ষ দর্শন করছেন।
মন্দিরের সিংহ দ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে একদম সামনে দালানের মধ্যে আপনাদের চোখে পড়বে জগাই ও মাধায়ের সমাধি। জগাই এবং মাধাই নবদ্বীপে এক উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাদের নাম জগন্নাথ এবং মাধবানন্দ রায়, রঘুনাথ রায়ের পুত্র। খারাপ মেলামেশার কারণে তারা মাংসভোজী, মাতাল, বদমাশ, জুয়ারি ও খুনি হয়ে ওঠে। যেহেতু তারা এত ঝামেলা সৃষ্টি করেছিল, তাই সম্মানিত লোকেরা তাদের সম্পূর্ণরূপে এড়িয়ে চলতেন। ভগবান চৈতন্য যখন সংকীর্তন আন্দোলনের উদ্বোধন করেন, তখন তিনি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে দাঁড়ে দাঁড়ে যেতে বলেন। যেহেতু জগাই এবং মাধাই সবচেয়ে বেশি পতিত ছিলেন, দুই প্রচারক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা প্রভুর করুণা পাওয়ার উপযুক্ত প্রার্থী। তারা জগাই ও মাধায়ের কাছে গিয়ে কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করতে বলল। জগাই এবং মাধাই ক্রুদ্ধ হয়ে উঠল। মাধাই একটি মাটির পাত্রের টুকরো দিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করে রক্তপাত ঘটায়। চৈতন্য মহাপ্রভু এই কথা শুনে অবিলম্বে ঘটনাস্থলে আসেন। উভয় ভাইকে শাস্তি দিতে প্রস্তুত হন, কিন্তু পরম করুণাময় গৌরাঙ্গ যখন জগায়ের অনুতপ্ত আচরণ দেখেন, তখনই তিনি তাকে জড়িয়ে ধরেন। পরমেশ্বর ভগবানকে সামনাসামনি দেখে এবং তাকে আলিঙ্গন করে উভয় পাপী ভ্রাতায় তৎক্ষণাৎ শুচি হয়ে গেল। এইভাবে তারা ভগবানের কাছ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপে দীক্ষা গ্রহণ করে এবং তা বিতরণ করে। তারপর বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারের জন্য মাধব কাটোয়া আসেন। চৈতন্যদেবের তিরোভাবের 100 বছরেরও পর 1037 বঙ্গাব্দে বৃন্দাবন থেকে গোপীনাথ দাস বাবাজি মাধায়ের সমাধি চিহ্নিত করেন। সেই সময়ে এই বৈষ্ণব সাধনস্থলের গুরুত্ব তেমন ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে মাধায়ের সমাধির চিহ্নিত থাকলেও জগায়ের সমাধির কোনো খোঁজ মেলেনি। মাধাইতলায় কিন্তু মাধায়ের পাশেই জগায়ের সমাধি দেখতে পাওয়া যায়, যদিও বর্তমান আশ্রমের মহন্তরা জানায় প্রতীক হিসাবে জগায়ের সমাধি রাখা হয়েছে। চৈতন্যের মৃত্যুর পর বৈষ্ণব ভক্তদের মধ্যে বিভিন্ন কারণে মতবিরোধ দেখা যায়। সে সময় নবদ্বীপে জগায়ের উপস্থিত পাওয়া যায় বলে জানা যায়, কিন্তু তারপর থেকে জগায়ের আর কোনো খোঁজ মেলেনি। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মাধায়ের পূর্ণ সমাধি ও জগায়ের পুষ্প সমাধি। বিশাল নাট মন্দির পেরিয়ে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সেই সমস্ত বিগ্রহ যা নিত্যানন্দ প্রভুর দ্বারা প্রতিষ্ঠিত ও মাধাই দ্বারা পূজিত। দর্শন করুন সেই সমস্ত বিগ্রহ যা পাশাপাশি দুটি কক্ষে পূজিত হয়ে আসছে।
অনেকে মনে করেন এই মাধাইতলার প্রতিষ্ঠাতা মথুরাবাসী গোপীচরণ দাস বাবাজি। গোপীচরণ দাস বাবাজির পরবর্তীকালে মাধাইতলা শ্রীপাঠের অবস্থা খারাপ হয়ে পড়লে নিতাই রমন দাস বাবাজির সুযোগ্য ব্যবস্থাপনায় মাধাইতলার আবার সুদিন ফিরে আসে গত শতকে। পুরাতন মন্দিরে সংস্কার যেমন হয় তেমনি নতুন গৃহাদিও নির্মিত হয়। আপনারা এই মুহূর্তে দর্শন করতে চলেছেন শ্রী নিতাই রমন দাস বাবাজির বিগ্রহ। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন শ্রী নিতাই রমন দাস বাবাজির বিগ্রহ। দর্শন করুন। এই আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য হল অখণ্ড নাম সংকীর্তন। বিশ্বের কল্যাণে এই মাধাইতলা আশ্রমে পরম বৈষ্ণব নিতাই রমন দাস বাবাজি সংকল্প করেছেন 1000 বছর ধরে টানা সংকীর্তন চলবে। 1358 বঙ্গাব্দের বিজয়া দশমীর দিন শুরু হয় হরিনাম সংকীর্তন, যা নিরবিচ্ছিন্নভাবে চলছে। আশ্রমের ভক্তরা পালা করে এই নাম সংকীর্তন করে থাকে। বিধ্বংসী বন্যাতেও নাম সংকীর্তনের কোনো ছেদ পড়েনি। মাধাইয়ের পূর্ণ সমাধি। মাধাই নিত্যানন্দ প্রভু মাধাইকে এখানেই উদ্ধার করেছেন, এখানেই রেখে গিয়েছিলেন। আর ওই তার নামের পাশে সমাধি। আর গাছতলায় এসে মহাপ্রভু, ওই মাধবীতলায় এসে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। ওখান থেকে কেশব ভারতী, এখন যেটা গৌরবাড়ি, সেখানে নিয়ে গিয়ে সন্ন্যাস দিয়েছিলেন। আর এই বিগ্রহ সকল মাধাইয়ের সেবিত নিত্যানন্দ প্রভুর প্রদত্ত। আচ্ছা। কাটোয়াতে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিল, এখানে প্রথম বিশ্রাম করেছিল এই মাধবী বৃক্ষের নিচে। এবং এখানে মাধায় পূর্ণ সমাধি, মাধায় পূর্ণ সমাধি, এইখানে পূর্ণ সমাধি আছে। এবং রামদাস বাবাজি এই মাধায়ের সমাধি হওয়ার পর মানে কিছুদিন সেবা এখানে বন্ধ হয়ে গেছিল। তারপর রামদাস বাবাজি এসে এখানে সেবা কাজ উদ্ধার করে এবং ওনার শিষ্য নিতাই রমন দাস বাবাজি মহারাজকে উনি এখানকার সেবার দায়িত্ব দেন। এবং উনি কিছুদিন সেবা চালানোর পর এখানে 1000 বছর নাম সংকল্প করে গেছিল, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরেকৃষ্ণ হরে রাম। তারপরে উনি দেহ রাখার পর ওনার শিষ্য সনাতন দাস বাবাজি মহারাজ উনি চালিয়েছিলেন। তারপরে ওনার শিষ্য সদানন্দ দাস বাবাজি, তারপরে ওনার শিষ্য নিতাই রমন দাস বাবাজি মহারাজ এখন এই আশ্রম পরিচালনা করছে। এবং এখানে 1000 বছর নাম সংকল্প করা আছে। আচ্ছা। আর এখানে নিত্যানন্দ মহাপ্রভু মাধাইকে উদ্ধার করে রাধানাথকে দিয়ে গেছিল। ওই গর্ভগৃহের ভিতরে যেটা রাধানাথ আছে, ওনার নামে এই সমস্ত সম্পত্তি, এই আশ্রম রাধানাথের নামে। আর এখানে হরিনামটা কি যে চলছে, এটা কন্টিনিউ চলে সবসময়? এটা কন্টিনিউ, মানে এটা অখণ্ড, মানে কোনো সময় বন্ধ নেই। মানে 1000 বছর সমানে চলে যাবে, কখনোই বন্ধ নেই। আচ্ছা। 24 আওয়ার্স এনি টাইম চালু। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অঞ্জন ঘোষ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।